রাধে রাধে। মকর রাশি জাতকদের আগামীকাল থেকে অর্থাৎ 24শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর লাস্ট এই 8টা দিন আপনার জন্য ঠিক কেমন হতে চলেছে বা কী কী ঘটনা আপনার সাথে ঘটে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে সেটা কিন্তু আলোচনা করব। তাই মকর রাশি জাতকদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত খুবই প্রভাবশালী হতে চলেছে আগামী সময়কাল। কারণ এই সময়কালে যে গোচর পরিবর্তন থাকছে, অলরেডি চন্দ্রের গোচর পরিবর্তন তো রয়েছেই, সেই সঙ্গে সঙ্গে মঙ্গল সূর্যেরও গোচর পরিবর্তনের প্রভাব আপনাদের জীবনকে প্রভাবিত করছে। মকর রাশি রাশিচক্রের 10ম রাশি আপনাদের জন্য ঠিক কেমন কি হতে চলেছে, বেশ কিছু পরিবর্তন, বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা থাকবে। আমরা সবটা আলোচনা করব, আপনারা সঙ্গে থাকুন। ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই ভালো করে বুঝতে পারবেন। ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করুন, রাধে রাধে অথবা ওং নমঃ শিবায় লিখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন, প্রথমত হচ্ছে কি আপনার রাশি সাপেক্ষে ঠিক এই মুহূর্তে দ্বাদশ ঘরেই কিন্তু সূর্য, মঙ্গল, শুক্রের মতো গ্রহের উপস্থিতি, আর চন্দ্র আপনার রাশিতে রয়েছে, দ্বিতীয় ঘরে রাহু রয়েছে। সর্বপ্রথমত বলবো, যারা প্রপার্টি রিলেটেড কোনো কাজ করতে চান আপনাদেরকে বলবো সতর্ক থাকতে। যদি আপনার জন্মছক আপনাকে সাপোর্টিভ রয়েছে, সেখানে যদি মঙ্গল সূর্য ভালো থাকে বা শনির কানেকশান ভালো থাকে, তাহলে আপনি এগোতে পারেন, তাহলে আপনি কাজে করতে পারেন, তাহলে ভালো ফল পাবেন। আদারওয়াইজ কিছু সমস্যা আসতে পারে, আইনি জটিলতা বা আইনি কিছু সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। বা যাদের মামলা মোকদ্দমা জায়গায় চলছে, যাদের এইরকম পরিস্থিতি রয়েছে, তাদের বলবো একটু বেশি সতর্ক থাকতে, ধ্যান রাখতে, না হলে সমস্যা বাড়তে পারে। তাই আপনাকে একটু ধ্যান রাখার কথাই বলবো। যারা বিদেশে থাকেন বা যারা বিদেশ যাত্রা করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু সময়কালটা ভালো বলা যেতে পারে। যদি কোনো যাওয়ার কথা চলছে কিন্তু কনফার্ম কিছু হচ্ছে না, ওইটা কিন্তু ফাইনালি কিছু না কিছু হতে পারে, যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখুন আর অ্যাক্টিভ থাকুন। বিবাহিত সম্পর্কের জায়গাটা কিন্তু আপনাদের ওভারঅল ঠিকঠাক বলা যাবে, খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না। আপনাদের মধ্যে ইগো ব্যাপারটা বা রাগ, জেদ, এই বিষয়গুলো একটু বেশিই থাকবে, যা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হলেও বাধা বা সমস্যা সৃষ্টি করে। তাই আপনাকে একটাই কথা বলবো, আপনারা একটুখানি সংযত থাকবেন, তাহলেই কিন্তু আপনার জন্য ভালো হয়। যারা ব্যবসাপাতি করছেন অবশ্যই ব্যবসায় মনোযোগ দিন। যারা ব্যবসাকে ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় নিয়ে যাওয়ার চিন্তাভাবনা রাখছেন, আপনারা অবশ্যই সেদিকে মনোনিবেশ করতে পারেন। তার জন্য কাগজপত্র, জরুরি কাজকর্মগুলো শুরু করতে পারেন বা ধাপে ধাপে করে এগোতে পারেন, বেটার সময় থাকবে। আপনারা যারা ধার্মিক কোনো স্থানে যাওয়ার যদি কোনো প্ল্যান করছেন, তাহলে বলবো সময়কাল এভারেজ, চেষ্টা করতে পারেন, যোগাযোগ হতে পারে, খবরাখবর আসতে পারে, সম্ভাবনা থাকবে। রাহু দ্বিতীয় ঘরে আপনার আর্থিক অবস্থাকে একটু নড়বড়ে করে দিতে পারে। আপনাকে বলবো এই কয়েকটা দিন অর্থ খরচের ব্যাপারটাকে খুবই বুঝে চলবেন। একটু বেশি খরচ হতে পারে, এমনকি মেডিকেল সেক্টরে খরচ, ব্যবসায়িক খরচ বা কোনো কিছু নির্মাণ কাজে আপনার খরচ হয়ে যাওয়া, এরকমটা সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বলা যেতে পারে, যারা কনস্ট্রাকশনের কাজ শুরু করতে চান বা করবেন ভাবছেন, শুরু করতে পারেন বা আপনার হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা কিন্তু যোগ সম্ভাবনা খুব ভালো। সেখানে কিন্তু খরচপাতিটা একটু বেশি রয়েছে, তাই খরচটা যদি আপনারা কন্ট্রোলে রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। আর যারা অনেক দিন ধরে টেকনিক্যাল কোনো লাইনে নিজেকে নিয়ে যেতে চাইছেন বা যারা কেরিয়ার গড়ার চেষ্টা করছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো। ভাই বোনের সাথে সম্পর্কের জায়গাটা সামান্য কিছুটা নড়বড়ে হতে পারে, তাই চেষ্টা করুন নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে যাতে তর্কের পরিবেশ না তৈরি হয়, সেটাকে একটুখানি গুরুত্ব রাখলেই হবে। আর কোনো বিষয়ে মতামতের ক্ষেত্রে একটু ধীরে সুস্থে নেওয়ার চেষ্টা করবেন, বেটার হবে। আর মায়ের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। মায়ের সামান্য শরীর খারাপ হতে পারে, আপনার সামান্য কিছু শরীর খারাপ লেগে থাকতে পারে,
ওটা একটু আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে। আর পড়াশোনার জায়গা ওভারঅল ঠিকঠাক। যারা পড়াশোনা নিয়ে বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা রাখছেন সেক্ষেত্রে কিন্তু ভালো। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন সামান্য খুনসুটি ভাব, মান অভিমান, ঝগড়াঝাটির জায়গাটা কিন্তু থাকছে, খেয়াল রাখুন। কখনো কখনো আপনাদের মধ্যে মন খারাপ, মান অভিমানের জায়গাটা অনেক বাড়তে পারে, এই সময়কাল সেটা কিন্তু গুরুত্ব রাখবেন। সন্তানদের হেলথ ইস্যু আপনাকে কিছুটা চিন্তা দিতে পারে, তবে সন্তানের কেরিয়ারে হঠাৎ করে বড় পরিবর্তন, উন্নতি আসার সম্ভাবনা থাকবে, আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন। আর যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড, এই সময়কালে আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে হ্যাঁ, একটু বিবেচনা করে ইনভেস্টমেন্ট করবেন। কেউ বললো আর আপনি করে ফেললেন, এমনটা যেন না হয়। আপনি একটু অ্যানালাইজ করে ইনভেস্টমেন্ট করতে পারেন। যদি অলরেডি পূর্বের ইনভেস্টমেন্ট রয়েছে তাহলে সেখানে আপনারা গুরুত্ব দিতে পারেন। সেই জায়গায় আপনার লাভের সুযোগটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে বা ভালো থাকবে, সেই সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। আর অবশ্যই যারা অনেক দিন ধরে লোনের চেষ্টা করছেন, সেই লোন কিন্তু হয়ে যাবে সহজে। তবে আপনি আপনার হেলথের দিকটা খেয়াল রাখবেন। পেট রিলেটেড, স্টমাক রিলেটেড সমস্যা আসতে পারে, বা যাদের এই ধরনের সমস্যা দীর্ঘদিন ধরে ফেস করছেন তাহলে বলবো তো অবশ্যই ধ্যান রাখুন, সতর্ক থাকুন। সেটা কিন্তু খুবই জরুরি রয়েছে, না হলে হেলথ সম্পর্কিত বিষয়ে আপনি একটুখানি চাপের মধ্যে পড়ে যেতে পারেন, তাই ধ্যান রাখবেন। আর যারা অনেক দিন ধরে ব্যবসা শুরু করবেন ভাবছেন, আপনারা অবশ্যই ব্যবসার দিকে মনোযোগ রাখুন, সেখানে কিন্তু সময়কাল অনেকটা ভালো। আর অবশ্যই আপনাদের কিছু বন্ধুবান্ধব, পুরানো বন্ধুবান্ধবের সাথে আবারও দেখা হতে পারে, তাদের সাথে আবারও কথাবার্তা হতে পারে। যদি কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো সেই জায়গাটা ক্লিয়ার হবে এবং সেখানে সুফল পাবেন। যারা অকাল্ট সায়েন্স বা ডিপ রিসার্চ বা কোনো গোপন কিছু কাজের সাথে যুক্ত রয়েছেন তাহলে বলবো সেখানে সাফল্য লাভের সময়কাল খুব ভালো থাকবে। আপনারা খুবই ভালো করতে পারবেন আপনার কাজের জায়গায়, সেক্ষেত্রে কিন্তু সময়কাল খুব ভালো। তবে একটাই বিষয় বলবো, কেতু অষ্টমে আপনাকে একটুখানি সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। সিঁড়িতে ওঠা নামার সময়, উঁচু জায়গায় যাওয়ার সময় একটুখানি সতর্ক থাকবেন। পা পিছলে পড়া, পড়ে গিয়ে আঘাত লাগা, সামান্য চোট আসা, এগুলো কমন ব্যাপার হতে পারে। তাই একটু বলবো আপনি অবশ্যই ধ্যান রাখুন আর একটু দেখে শুনেই চলবেন। আর ভাগ্যে অবশ্যই আপনি সাপোর্টটা পাচ্ছেন, ভাগ্যের জায়গায় অবশ্যই পজিটিভ পরিবর্তন থাকবে। ভাগ্যের সাপোর্টটা ওভারঅল আপনার উপরে থাকছে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন যা রাধে রাধে। আর যারা খুব সমস্যা ফেস করছেন কিছু উপাচার ফলো করতে পারেন। প্রথমত হচ্ছে অবশ্যই সূর্যদেবের জল অর্পণ করবেন সূর্যদেবকে, শনিদেবের বীজমন্ত্র পাঠ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, অবশ্যই সেখানে সুফল পাবেনই পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট অবশ্যই করবেন।